আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সুনামগঞ্জবাসী, আজকের এক ঐতিহাসিক প্রয়োজন পূরণ করার জন্যই ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলার উদ্যোগে এই বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আমরা বরাবরই লক্ষ্য করেছি দেশের ছাত্র সমাজের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদেরকে বারবার দেশের যে কোনো ক্রান্তিকাল মোকাবেলা করার কথা স্মরণ করিয়ে দেয়। 1952-এর ভাষা আন্দোলন, আমাদের সালাম, বরকত, রফিক, জব্বার, 1969-এর গণ অভ্যুত্থান, 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এদেশের প্রত্যেকটি ক্রান্তিকাল অতিক্রম করার ক্ষেত্রে দেশের ছাত্র রাজনীতির একটি গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, গৌরবোজ্জ্বল ভূমিকা আছে এবং সেই ভূমিকার মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসাবে দেশের ছাত্র রাজনীতি একটি গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে যাবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি এই গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করার পাশাপাশি এদেশের ছাত্র রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন 7 মার্ডারের ঘটনা সংঘটিত হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই সাথে যখন 4 মার্ডারের ঘটনা সংঘটিত হয়, একই সাথে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র নামের পরিচয় দিয়ে আমাদের বন্ধুর ইজ্জত নষ্ট করার মতো ঘটনা ঘটিয়ে ধর্ষণের সেঞ্চুরি ঘটায়, ঢাকা কলেজে যখন ছিনতাই এবং চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয়ে জেলখানায় আবদ্ধ হয়ে ছাত্র রাজনীতির অহংকারকে কলঙ্কিত করে আমাদের কাছে সর্বশেষ প্রমাণ করিয়ে দেয়, ঢাকার ধানমন্ডিতে যখন বিরোধী দলীয় নেত্রী একটি ছাত্র সংগঠনের নেতাদেরকে বলেন ছাত্রলীগকে দেশের ইতিহাসকে সংরক্ষিত করতে হবে, তার পরের দিনে যখন ছাত্রলীগ জাতীয় প্রেস ক্লাবের সামনে শত শত গাড়ি ভাঙচুর করতে শুরু করে, তখন আমাদেরকে মনে করিয়ে দেয় ছাত্র শিবির ছাড়া দেশের ছাত্র রাজনীতিকে মুক্ত করার আর কোন ছাত্র সংগঠন জীবিত নেই। আমাদের দেশের ছাত্র রাজনীতিকে কলুষিত করার জন্য বরাবরই এই ছাত্র রাজনীতির অহংকার, ছাত্র রাজনীতির গর্বকে ম্লান করে দিয়ে যারা ছাত্র রাজনীতিকে বই এবং কলম খাতা থেকে দূরে সরিয়ে দিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে 7 মার্ডারের ঘটনা ঘটাতে চেয়েছে, 4 মার্ডারের ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংগঠিত করতে চেয়েছে, আমাদের বন্ধুর ইজ্জত লুণ্ঠন করে যারা ধর্ষণের সেঞ্চুরি করেছে, ঢাকা কলেজে যারা চাঁদাবাজির ঘটনা ঘটে পুলিশের হাতে ধরা পড়ে কারাগারে নিক্ষিপ্ত হয়েছে, তখন আজকের এই সুনামগঞ্জের মাঠে আমাদের যে ভাইকে শহীদ করা হয়েছিল আব্দুল সালাম আজাদের রক্তাক্ত মাঠে ইসলামী ছাত্র শিবিরের আহ্বানে সাড়া দিয়ে সুনামগঞ্জের হাজারো ছাত্র জনতার উপস্থিতি আমাদেরকে আজকে বলে দেয় যারা ছাত্র শিবিরকে নিষ্পাত করে, ছাত্র শিবিরকে হত্যা করে, নির্যাতন করে, নিপীড়ন করে আমাদেরকে হত্যা করতে চেয়েছিল, আজকের এই সম্মেলন তাদের চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেখাতে চায় তোমরা এসে দেখে যাও যাদেরকে তোমরা হত্যা করে শেষ করতে চেয়েছিলে তোমাদের দিকে আজকে হত্যার প্রয়োজন নেই। ছাত্র শিবির আজ তোমাদের প্রতি একবার করে থুতু নিক্ষেপ করলে বানের পানির মতো তোমরা ভেসে যেতে বাধ্য হবে। আমরা তোমাদের দিকে আজ বিশ্বাস করো, আজ তোমাদের দিকে আমাদের থুতু নিক্ষেপের সময় নয়। তোমাদের জন্য সুনামগঞ্জের এই বালুর মাঠে আমরা গোলাপ এবং রজনীগন্ধার সুগন্ধ নিয়ে এসেছি, তোমরা এসে দেখে যাও। তোমরা যারা স্লোগান তুলেছিলে আমরা তাদেরকে বলবো তোমাদের জন্য আমাদের সেই কবিতা, উহারা প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। তোমরা যারা সেদিন আমাদের জন্য গুলি ছুরি দিয়েছিলে, তোমরা যারা আমাদেরকে সেদিন বুলেট ছুরি দিয়ে আমাদেরকে হত্যা করতে চেয়েছিলে, তোমাদের এক একটি বুলেটের পরিবর্তে আজ ছাত্র শিবিরের কর্মীরা, আজ সাধারণ ছাত্ররা তোমাদের বুলেট আর তোমাদের বন্দুকের আর তোমাদের বোমার জবাব দেওয়ার জন্য আমরা আমাদের পকেটে করে তোমাদের প্রত্যেকের জন্য একটি রজনীগন্ধা এবং গোলাপের কলি নিয়ে আজকে আমরা এখানে অপেক্ষা করছি।
কারণে দেশের ছাত্র সমাজ বোমার রাজনীতি, বন্দুকের রাজনীতি, হত্যা সন্ত্রাসের রাজনীতির সাথে আর নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চায় না। যার কারণে আজ বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ইসলামী ছাত্র শিবির যখন স্লোগান তোলে, মানুষ গড়ার আঙিনায় মানুষ হওয়ার পরিবেশ চাই, গণতন্ত্র বাকশাল একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, তখন আমাদের পাশে দাঁড়িয়ে একটি ছাত্র সংগঠন স্লোগান তোলে, একটা দুটা শিবির ধরো, সকাল বিকাল নাস্তা করো। শিবিরের চামড়া তুলে নেব আমরা। আমার বন্ধুকে, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার এক ছাত্র সংগঠনের ঊর্ধ্বতন এক বন্ধুকে হাত ধরে মিছিল শেষে বললাম, প্রিয় বন্ধু, একটা দুটা শিবির ধরো, সকাল বিকাল নাস্তা করো। সকালে নাস্তা করতে একটা শিবির, বিকেলে নাস্তা করতে একটা শিবির। তোমার জন্য দুপুরে খাইতে কমপক্ষে কয়টা শিবির লাগবে? কমপক্ষে 3টার নিচে তো হওয়ার কথা না। রাতে যদি তুমি একান্ত ডায়েট কন্ট্রোল করো তাহলে তো আরো 2টা লাগবে। প্রতিদিন পরিচালনা করার জন্য তোমাকে 3, 2, 5 আর 2, 7, এক এক দিন পরিচালনার জন্য তোমাদের এক একজন কর্মীর কমপক্ষে 7 জন শিবিরের প্রয়োজন। তুমি একটু চিন্তা করে দেখো, রয়্যাল বেঙ্গল টাইগার যে এত বড় হিংস্র জন্তু, তার প্রতি একটা সপ্তাহ পরিচালিত হয় একজন মানুষের শুধু রক্ত এবং মগজ খেয়ে। সেই বিশাল ভয়াবহ জন্তু, যে জন্তুটি একটা মানুষ খেয়ে মাত্র 1 সপ্তাহ বেঁচে থাকতে পারে, আর তুমি এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এই কলেজ ক্যাম্পাস চত্বরে দাঁড়িয়ে যে স্লোগান দিচ্ছ, এই বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরের ছাত্র সমাজ আজকে তোমাকে রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়েও বেশি ভয় করে। তোমাকে ক্যাম্পাসে নয়, তোমাকে আজ সেই গহীন সুন্দরবনের জঙ্গলে পাঠিয়ে দেওয়া ছাড়া ছাত্র সমাজের কোনো দায়িত্ব থাকতে পারে না। আমি তার চেয়ে বেশি করে বললাম, প্রিয় বন্ধু, যে স্লোগান তুমি দিয়ে শিবিরকে শেষ করতে চাও, সেই স্লোগানের কারণেই কিন্তু শিবিরকে তোমার দায়িত্বে বাড়িয়ে নিতে হবে। কারণ তোমার নেতাকর্মীদেরকে প্রত্যেকদিন যদি এক একজন কর্মীর জন্য 7 জন করে শিবিরের নেতাকর্মীর দরকার হয়, তোমরা যদি সকালে নাস্তা করতে আমাদেরকে না পাও, দুপুরে খেতে যদি আমাদেরকে না পাও, রাতে খেতে যদি আমাদেরকে না পাও, তোমার এই বিশাল সংগঠনের বিশাল কর্মী বাহিনী ছাত্র শিবিরের কর্মীদের অভাবে না খেয়ে মারা যাবে। তার চেয়ে তোমার কর্মীদেরকে বাঁচিয়ে রাখার প্রশ্নে তোমার দলের চেয়ে ছাত্র শিবিরকে লালন করার দায়িত্ব তোমাকে গ্রহণ করতে হবে। বললো, তাহলে স্লোগান তো আমাদের জন্য ঠিক না, তাহলে তো আমাদের স্লোগান বন্ধ করতে হবে। বন্ধ হলো স্লোগান। এবার বললো, ছাত্র শিবিরের চামড়া তুলে নেব আমরা। আমরা বললাম, প্রিয় বন্ধু, আমাদের চামড়া তোলার দায়িত্ব তোমরা কেন নিতে যাচ্ছ? সেই সরেয়া ক খ থেকে শুরু করে তোমাকে শিক্ষক, তোমার অভিভাবক বৃন্দ কত কষ্ট করে তোমাকে বিশ্ববিদ্যালয় কলেজে পাঠিয়েছে এই দায়িত্বটি পালন করার জন্য। যে দায়িত্বটি পালন করার জন্য আমার এলাকার এক শ্রেণীর মানুষকে দায়িত্বই দেওয়া হয়েছে। তার একটা নাম আছে। তুমি যদি চাও তুমি এই চামড়া তোলার দায়িত্ব নিয়ে সেই নামকে তোমার নিজের জন্য গ্রহণ করবে, তুমি যদি তাতে আত্মহংকারে লাফিয়ে উঠতে পারো, তুমি যদি নিজেকে গর্বিত মনে করো, তুমি যদি চাও বিশ্ববিদ্যালয়ের ছাত্রের পরিচয় বাদ দিয়ে তোমার পরিচয় ছাত্র সমাজ তুলে ধরুক একজন কসাই হিসাবে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা মনে করি না দেশের কোন ছাত্র সংগঠন ছাত্র শিবিরের চামড়া তুলে কসাইয়ের দায়িত্ব পালন করতে পারে। কসাইয়ের দায়িত্ব পালন করা বাদ দিয়ে দিল। বললে স্লোগানও তাহলে আর চলবে না। আমরা বললাম, স্লোগানের জন্য এবার একটা নতুন আঙ্গিকে বের হয়েছে, জ্বালো জ্বালো আগুন জ্বালো। আমি একজনকে হাত ধরে বললাম, কোথায় আগুন জ্বালবা জানো? বলছে, আমি জানি না, সামনে একজন আগুন জ্বালার কথা বলছে, আমি এই জন্য বলতেছি। কোথায় জ্বালবে, কি জন্য জ্বালবে, আমি তার কিছুই জানি না। আমি তাকে বললাম, প্রিয় বন্ধু, আজকে ছাত্র সমাজকে যদি তোমার দলে ফিরাতে চাও, আমাদের পুরো পৃথিবীতে আজ মুসলিম জনপদে শুধু নয়, গোটা মানব সভ্যতাকে আজকে আগুনে জ্বালিয়ে দাউ দাউ করে তাকে অঙ্গারে পরিণত করা হচ্ছে। গোটা পৃথিবীতে, গোটা জনপদে আজ দাউ দাউ করে আগুন জ্বলছে। তোমাকে বহু আশা করে দেশের মানুষ তোমাকে একজন ছাত্র বানিয়েছিল। আগামী দিনের এই দাউ দাউ করে আগুন জ্বালানো নয়, বরং আগুন নিবানোর জন্য। আগুন জ্বালানোর স্লোগান আর দেশের মানুষ শুনতে চায় না। আগুন জ্বালানোর স্লোগান নিয়ে আর কোন ছাত্র সংগঠনকে মানুষ সামনের দিকে এগিয়ে দিতে চায় না। যদি তোমাকে ছাত্রদের নিয়ে রাজনীতি করতে হয়, এদেশের মানুষের জন্য যদি তোমার কিছু উপহার দেওয়ার থাকে, আগুন জ্বালার স্লোগান নয়, বরং আগুন
ইসলামী ছাত্র শিবির আগুন নিভানোর স্লোগান নিয়ে সামনে অগ্রসর হয়েছে। সুনামগঞ্জবাসী যদি জানতে চান, ইসলামী ছাত্র শিবির 29তম প্রতিষ্ঠা বার্ষিকী করে 29 বছরে দেশের মানুষের জন্য ছাত্র শিবির কি উপহার দিয়েছে, আমাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি বলুন ইসলামী ছাত্র শিবিরে 28টি বছরে দেশের মানুষকে কি দিয়েছে? ইসলামী ছাত্র শিবির এদেশে শুধু স্কুল আছে, এদেশে শুধু বিশ্ববিদ্যালয় আছে, মাদ্রাসা আছে, কলেজ আছে, তারপরেও আবার এদেশে ইসলামী ছাত্র শিবিরের প্রয়োজন কেন? কেন ছাত্র শিবির করতে হবে? আমরা সেই কথাটি বলার জন্য আজকে সুনামগঞ্জবাসীকে আমন্ত্রণ জানিয়েছি। সংগ্রামী সুনামগঞ্জবাসী, মাদ্রাসায় একটি ছাত্র যখন পড়াশোনা করে তখন তিনি মনে করেন, সম্মানিত ওলামায়ে কেরাম মাপ চেয়ে নিচ্ছি, আমি মাদ্রাসায় পড়াশোনা করার সুযোগ পেয়েছি, মাদ্রাসার সবচেয়ে বড় বারান্দাটি দিয়ে হাঁটার সুযোগ পেয়েছি, আল্লাহ আমার অহংকার মাফ করুন। সেই মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটতে গিয়ে নিজেকে কখনো কখনো অনেক বড় মনে হয়েছে, কারণ আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন। কিন্তু আমার বাংলাদেশ প্রেক্ষাপট আমাকে বলতো, মাদ্রাসার বারান্দা দিয়ে যখন হাঁটতাম আমার দায়িত্ব হতো, আমাকে বলা হতো মাদ্রাসার একজন ছাত্রের দায়িত্ব হচ্ছে কোন নবজাতক গ্রহণ করবে তার কানে গিয়ে আজান দিয়ে আসতে হবে। মাদ্রাসার একজন ছাত্রের দায়িত্ব হচ্ছে তোমাকে মিলাদ শরীফ পড়াতে হবে 100 টাকার বিনিময়। মাদ্রাসার একজন ছাত্রের দায়িত্ব শুধু এতটুকু, কোন মানুষ মারা গেলে তার জানাজা সম্পন্ন করে আসতে হবে। মাদ্রাসার ছাত্রের দায়িত্ব এতটুকু, মসজিদে আজান দিয়ে নামাজ পড়াতে হবে। মাদ্রাসার ছাত্রের দায়িত্ব এতটুকু, যেই লোকটা কোনোদিন নামাজ পড়েনি, আল্লাহকে স্মরণ করেনি, নাস্তিকতার পরিচয় দিয়েছে, ধর্মনিরপেক্ষতার আন্দোলন করেছে, মৃত্যুবরণ করার 1 সপ্তাহ পর 150 টাকার বিনিময়ে মিলাদ শরীফ পাঠ করে দিয়ে নিশ্চিত জাহান্নামী লোকটাকে জান্নাতে বানিয়ে দেওয়ার দায়িত্ব নাকি আমাকে মাদ্রাসার ছাত্রদের নিতে হবে? আমি বেড়াতে গিয়েছিলাম নানা বাড়িতে, গিয়ে দেখি একটি মাঠ দিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে হাঁটানো হচ্ছে। নানাকে জিজ্ঞেস করলাম, নানা কি হচ্ছে, এখানে কি কোনো মাহফিল আছে? নানা বললেন, না নাতি এখানে কোনো মাহফিল নেই, গত বছর এই জমির মালিক এখানে ফসল বুনেছিল, ফসল হয়নি, তাকে কেউ একজন পরামর্শ দিয়েছে যদি আল্লাহর রহমত পেতে চান তাহলে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এসে জমি দিয়ে হাঁটানোর ব্যবস্থা করুন। জমি দিয়ে হাঁটানোর ব্যবস্থা করা হচ্ছে। আমার আফসোস লাগলো আমার। আমি তখন নানাকে বললাম, নানা আফসোস, আপনি মাফ করবেন, এই মাদ্রাসার ছাত্রগুলোকে দিয়ে জমিতে হাঁটিয়ে শুধু ভালো ফসল ফলানোর জন্য কি জাতি গ্রহণ করেছিল? ইসলামী ছাত্র শিবির এই মাদ্রাসার ছাত্রকে বলল, তোমার দায়িত্ব শুধু জানাজা পড়ানো নয়, তোমার দায়িত্ব শুধু মিলাদ পড়ানো নয়, নবজাতকের এখানে আজান দেওয়া শুধু নয়, মসজিদে গিয়ে শুধু আজান দিয়ে নামাজ সম্পন্ন করা নয়, নামাজ পড়ার সময় ইমামতি করার যে যোগ্যতা তুমি অর্জন করেছ, রাজপথে এসে সংসদ পরিচালনায় যোগ্যতম ভূমিকা পালন করার জন্য ছাত্র শিবির তোমাকে নিয়ে আগামী দিনে দেশ করে তুলতে চায়। আজ মাদ্রাসা থেকে শিখে গিয়ে মাওলানা মতিউর রহমান নিজামী মসজিদে শুধু ইমামতি করা শেখেননি, শুধু সংসদ পরিচালনা করা শেখেননি, শুধু মন্ত্রণালয় পরিচালনা করা শেখেননি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে সক্ষম হবে। আমরা সেই শিক্ষা নিয়ে মাদ্রাসার বন্ধুদেরকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। বলা হয়ে থাকে, তাহলে স্কুল কলেজের ছেলেদের জন্য তো আপনাদের কোনো কাজ নেই। সম্মানিত সুনামগঞ্জবাসী, ইসলামী ছাত্র শিবির এক ঐতিহাসিক প্রয়োজন পূরণ করেছে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য। বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রটি জানত না কোরআন কাকে বলে, যে ছাত্রটি জানত না মসজিদে গিয়ে তাকে কি করতে হবে, যে ছাত্রটি জানত না আল্লাহ এবং রসুলের পরিচয় কি, যে ছাত্রটি বুঝতে পারত না মুসলমান হিসেবে তার দায়িত্ব কি, ইসলামী ছাত্র শিবির সেই ছেলেটিকে কোরআন পড়ানোর জন্য বিজ্ঞান শেখার সাথে সাথে, ইংরেজি শেখার সাথে সাথে, অর্থনীতি শেখার সাথে সাথে, সমাজ বিজ্ঞান শেখার সাথে সাথে সেই বন্ধুটির কাছে গিয়ে বলল, প্রিয় বন্ধু, তুমি যদি একজন মুসলমান হয়ে থাকো, মানবতার কল্যাণের জন্য যদি তোমার কাজ করার কোনো প্রয়োজন এদেশে তুমি মনে করো, তাহলে তোমাকে এক পূর্ণাঙ্গ কোরআন শিখে সুস্পষ্ট আদর্শ জ্ঞানের অনুসারী হয়ে তোমাকে দেশ এবং জাতির প্রয়োজন পূরণ করার জন্য সামনের দিকে এগোতে হবে। কারণ তুমি যে জ্ঞান অর্জন করেছো, শুধু মানব রচিত এই জ্ঞান দিয়ে একজন মানুষ পূর্ণতা অর্জন করতে পারে না। শুধু মানব রচিত জ্ঞান দিয়ে একটা বিশ্ব পরিচালনা করা যায় না, একটা দেশ পরিচালনা করা যায় না, সমাজ, রাষ্ট্র, পরিবার পরিচালনা করা যায় না, এমনকি ব্যক্তি নিজেকেও পরিচালনা করা যায় না ব্যক্তিগত তৈরি করা কোনো মতবাদ এবং কোনো জ্ঞান দিয়ে। কেন যায় না?
আবু জেহেল তা প্রমাণ করেছিল, আবু জেহেল পারেনি। আবু জেহেলের পরে আমাদের এই নব্য পৃথিবীতে আবু জেহেলের আবির্ভাব ঘটেছিল। টি.এস. ইলিয়ট গোটা পৃথিবীর মানুষকে ঘোষণা করে দিয়েছিল, আমরা কোরআনের জ্ঞান ছাড়াই, আমি টি.এস. ইলিয়ট আমার ব্যক্তিগত জ্ঞান দিয়ে আমি আজকে এমন টাইটানিক তৈরি করতে চাই যেই টাইটানিক এই পৃথিবীর কোন শক্তি ধ্বংস করতে পারবে না। টাইটানিক নিয়ে প্রশান্ত মহাসাগরে যাত্রা শুরু করেছিল। যাত্রীদেরকে ডেকে বলেছিল, অল প্যাসেঞ্জার, ইটস নট অনলি টাইটানিক, এটি শুধুমাত্র কোন টাইটানিক নয়, বাট ইটস অনলি মিনি স্টেট, এটি একটি ছোট্ট রাষ্ট্র। সো ড্রিঙ্ক ক্যান বি মেরি, তোমরা খাও দাও ফুর্তি করো, ডোন্ট ডিস্ট্রয় ইট, এটিকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। যে যার মতো খাচ্ছে, যে যার মতো বেড়াচ্ছে, যে যার মতো গান গাচ্ছে, আনন্দ আহ্লাদে নিজেদেরকে উৎফুল্লিত করে তুলেছে। ক্যাপ্টেন গিয়ে টি.এস. ইলিয়টকে সংবাদ দিল, টি.এস. ইলিয়ট, our sorrowful news, within 15 minutes a destroy of our Titanic, আর মাত্র 15 মিনিটের মধ্যে আমাদের টাইটানিকটি ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে, সো বি কেয়ারফুল। টি.এস. ইলিয়ট প্রকম্পিত কণ্ঠে জানতে চাইল, ক্যাপ্টেন কি এমন ঘটনা ঘটেছে, টাইটানিক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে কেন? ক্যাপ্টেন বলল, এটা আমাদের জন্য আরো দুঃখজনক যে মাত্র একটি বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে তোমার জ্ঞান গর্বের গরিমায় গঠিত টাইটানিক তলিয়ে যাচ্ছে, বাঁচাও। টি.এস. ইলিয়ট বলল, সকল যাত্রীদেরকে ডাকো, অনারেবল প্যাসেঞ্জার, our sorrowful news, within 15 minutes a destroy of our Titanic, so be careful and pray for us now, we are at the time of our death. আর মাত্র 15 মিনিটের মধ্যে টাইটানিকটি শেষ হয়ে যাচ্ছে। মানুষ তার মতবাদ দিয়ে, আমি আমার জ্ঞান দিয়ে তোমাদেরকে রক্ষা করতে পারিনি, এই টাইটানিককে আর বাঁচাবার কোনো পথ নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো, তিনি ছাড়া তোমাদেরকে আর বাঁচাবার কোনো রাস্তা আমার সামনে খোলা নেই। আজকে মানব রচিত মতবাদ দিয়ে যারা সমাজ পরিচালনা করতে চান তাদেরকে টাইটানিক থেকে শিখতে হবে, এই দেশে মানব রচিত মতবাদ দিয়ে মানুষকে শান্তি দেওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিলের আগ পর্যন্ত তিনিও মানুষকে শান্তি দিতে চেয়েছিলেন। সুনামগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ, অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, আসুন, ইসলামী ছাত্র শিবিরকে শুধুমাত্র শত্রু হিসেবে চিহ্নিত করে বিরোধিতা করবেন না। ছাত্র শিবিরের বিরোধিতা করতে গিয়ে ইসলামের বিরোধিতায় লিপ্ত করবেন না। ছাত্র শিবিরের ভুল ত্রুটি হলে ছাত্র শিবিরকে সংশোধন করে দিন, কিন্তু ছাত্র শিবির যে আদর্শের কথা বলে সে আদর্শ ছাত্র শিবিরের পৈতৃক সম্পত্তি নয়, সে আদর্শ মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত আল ইসলামের নাম। ইসলামী ছাত্র শিবির মানব রচিত কোন মতবাদ নিয়ে আজকে এখানে কাউকে আহ্বান করছে না, আমরা আহ্বান করছি ইসলামের পতাকা তলে সকল ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে একদল সৎ, যোগ্য, আদর্শ, দেশপ্রেমিক মানুষ হিসাবে দেশের সামনে উপস্থাপন করার জন্য আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইসলামী ছাত্র শিবিরকে আজকে শুধু বক্তব্য দিয়ে প্রমাণ করতে হয় না, মসজিদে শুধু নয়, মাদ্রাসায় শুধু নয়, স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ের চত্বরে প্যান্ট শার্ট ইন করে একজন যুবক যখন দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যায়, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ো একজন ছাত্র, তিনি শুধু মসজিদে আজান দেওয়ার উপযুক্ত হয়ে গড়ে ওঠেননি। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে, কলেজের একজন ছাত্রকে ছাত্র শিবির কোরআনের দাওয়াত দিয়ে তাকে এমন ভাবে গড়ে তুলতে সক্ষম হয়েছে, মসজিদে আজান হয়েছে, মুসল্লি হিসেবে মসজিদে গিয়ে হাজির হয়েছে, গিয়ে দেখলো যে মসজিদের ইমাম সাহেব কোনো কারণে অনুপস্থিত। ইসলামী ছাত্র শিবির স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে কোরআনের আলোকে এমন ভাবে গড়ে তুলতে সক্ষম হয়েছে, ওই মসজিদের মুসল্লির শূন্যতা পূরণ শুধু নয়, ইমামের শূন্যতা পূরণ করার মতো যোগ্যতা ছাত্র শিবির তাকে তৈরি করে দিতে পেরেছে। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, প্যান্ট শার্ট ইন করা একজন যুবক মসজিদের ইমামে দাঁড়িয়ে গিয়ে ইমামতির যোগ্যতা অর্জন করতে পেরেছে। ইসলামী ছাত্র শিবির আর কিছু দিতে না পারলে অন্তত আমরা বলবো এই দেশ পরিচালনার জন্য আমরা এমন কিছু তরুণ, এমন কিছু যুবক উপহার দিতে পেরেছি। আপনি পিতা, আপনি অভিভাবক, আপনি মৃত্যুবরণ করার পর আর একজন আলেম ভাড়া করে নিয়ে এসে আপনার জানাজা পড়ানোর প্রয়োজন হবে না। আপনি কি চান না আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে বলুক, আল্লাহুম্মা কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা? আপনার সন্তান আপনার জন্য বলুক, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
কোরআন আপনার সন্তানকে আপনার সাথে ভালো ব্যবহার করার যে শিক্ষা দিয়েছে, কোরআন শিখানো ছাড়া আপনার সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করতে পারে না। ইসলামী ছাত্র শিবির একজন তরুণকে সাথে সাথে মেধাবী হিসাবে গড়ে তোলার পদক্ষেপ নিয়ে এই সুনামগঞ্জ জেলা থেকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি যদি সুনামগঞ্জ জেলা থেকে উপহার দেওয়া যায়, আজকে ছাত্র শিবির সুনামগঞ্জবাসীকে বলতে পারে এই সুনামগঞ্জের সকল মেধাবী ছাত্রদের নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্র শিবির ছাড়া বিকল্প কোনো সংগঠন হতে পারে না। আমরা সেই মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছি। আমরা মেধাবীদেরকে নিয়ে সংবর্ধনা করছি, আমরা মেধাবী ছাত্রদের জন্য ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম করছি, আমরা মেধাবী ছাত্রদের জন্য লজিং এর ব্যবস্থা করে দিচ্ছি, তার জন্য টিউশনি ব্যবস্থা করে দিচ্ছি, বৃত্তি প্রকল্পের ব্যবস্থা করার মাধ্যমে একজন গরিব মেধাবী ছাত্রকে আমরা তার সহযোগিতা করার জন্য তার পাশে গিয়ে দাঁড়াতে পেরেছি। আজকে তাই আসুন সংগ্রামী সুনামগঞ্জবাসী, আমাদের বিরুদ্ধে আজ এক গভীর চক্রান্ত চলছে। ছাত্র শিবিরকে নিয়ে এক গভীর ষড়যন্ত্র শুরু করেছে যারা, তারা মনে করেছে ষড়যন্ত্র করে ছাত্র শিবিরকে শেষ করে দেওয়া যাবে। সর্বশেষ ষড়যন্ত্র হিসাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে জঙ্গি তালিকায় নাম সংযোজন করে তারা ভেবেছিল পার্শ্ববর্তী রাষ্ট্রের হুমকি কিংবা তাদের দেওয়া জঙ্গি তালিকায় নাম দেখে ছাত্র শিবির ভয় পেয়ে যাবে। আমরা এই সকল ষড়যন্ত্র করে মহলকে হুঁশিয়ার করে দিতে চাই, ছাত্র শিবির জঙ্গি কিনা তা ভারত প্রমাণ করার জন্য যথেষ্ট নয়, তা প্রমাণ করার জন্য আমেরিকা নয়, তা প্রমাণ করার জন্য রাশিয়া, ফ্রান্স, জার্মান নয়। ইসলামী ছাত্র শিবির জঙ্গিরা জঙ্গি কিনা তা প্রমাণ করবে বাংলাদেশের 14 কোটি মানুষ এখানে দাঁড়িয়ে। এদেশের মানুষ মনে করে ইসলামী ছাত্র শিবির তার সন্তানের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পাগল উপাধি দেওয়া হয়েছে, জাদুকর উপাধি দেওয়া হয়েছে, গণক উপাধি দেওয়া হয়েছে, কবি উপাধি দেওয়া হয়েছে, সেখান থেকে তাদেরকে ফিরানো সম্ভব হয়নি। আজকে আমাদের বিরুদ্ধে যত গালি দেওয়া হোক না কেন, সুনামগঞ্জের এই বালুর মাঠে এসে আপনি দেখে যান, ছাত্র শিবিরের বিরুদ্ধে রক্তকাটা ঘোষণা দিয়ে জঙ্গি তালিকায় নাম সংযোজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুনের হত্যার সাথে আমাদেরকে জড়িয়ে যতই আমাদের বিরুদ্ধচারণ করা হচ্ছে, ততই গতির স্রোতের মতো সাধারণ ছাত্ররা ছাত্র শিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। আজকে তাই আসুন সংগ্রামী সুনামগঞ্জবাসী, আমরা আমাদের কাউকে প্রতিপক্ষ মনে করি না। আমরা এক দেশের মানুষ, এই দেশের সন্তান, এই দেশের আপনার এই সকল যুবক তরুণদেরকে গড়ে তোলার প্রয়োজন আপনার নিজের জন্য। ছাত্র শিবির যে লোকটি তৈরি করেছে, সেই লোকটি শুধু ছাত্র শিবিরের জন্য নয়, সেটি শুধু জামাত ইসলামীর জন্য নয়, সেটি শুধু আওয়ামী লীগ বিএনপির জন্য নয়। এই সৎ, যোগ্য, দক্ষ একটি দেশপ্রেমিক যুবক গোটা বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতির জন্য প্রয়োজন। ছাত্র শিবির সেই জাতির ঐতিহাসিক প্রয়োজন পূরণ করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা সেই কাজের সাথে, আপনি একজন সংগ্রামী অভিভাবক হিসাবে, আপনি একজন সম্মানিত অভিভাবক মণ্ডলীর দায়িত্ব পালন করার কালে একজন বন্ধু হিসাবে, একজন যুবক হিসাবে, একজন তরুণ হিসাবে আসুন ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের নির্বাচনে 2007 সালের যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আজকে যে টালবাহানা চলছে, সংস্কার প্রস্তাব নিয়ে জামাত ইসলামের বিরুদ্ধচারণ করা হয়, আমরা শুধু এই কথা বলে আমাদের আলোচনার আজকে ইতি টানতে চাই। আমাদের ভাবতে লজ্জা লাগে। আমরা মসজিদে যখন ছোট সময় যেতাম, সিন্নি খাওয়ার পর কে সিন্নি নিয়ে আসছে এটা আমাদের মনে থাকতো না। আমাদের ছোটদেরকে জিজ্ঞেস করা হতো, জানো আজকে কে সিন্নি নিয়ে আসছে? তা আমরা বলতে পারতাম না। তখন তিনি বলতেন, মোল্লার উসিলায় সিন্নি খাইলা, মোল্লা ছিলাম না। আজকে যে 14 দলের 14 জন অসহায় নেতা, 14 দলের এতিম অভিভাবকহীন নেতৃবৃন্দ, যাদের কোন সংসদের প্রতিনিধিত্ব নেই, তাদের মতো 14 দলের যখন অসহায় অভিভাবকহীন নেতারা যখন বলে নির্বাচনে কেয়ারটেকার এবং নির্বাচন ইস্যু নিয়ে সংস্কারে জামাতকে রাখা যাবে না, তাদেরকে বলে দেয় এই সংস্কার প্রস্তাব নয়, জামাতের এই কেয়ারটেকার আলোচনা করতে হলে জামাতকে নিয়ে শুরু করতে হবে, জামাতকে নিয়ে শেষ করতে হবে, অন্যথায় কোনো আলোচনা বাংলাদেশে হতে পারে না। জামাত ইসলামের অধ্যাপক গোলাম আজম এদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচনের ব্যবস্থা চালু করে গিয়েছেন, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে তা প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে।
আজকে যারা হই হুল্লোড় করেন, যারা ঠেকশিয়ালের মতো হুক্কা হুয়া করে মাঠে ডাকাডাকি করেন, তাদের মনে রাখা উচিত রাত্রিবেলা ডাকাডাকি করা যায়, দিনের বেলা মানুষের ঠেঙ্গানি আর বাঁশের লাঠির ভয়ে এই দেশে পালাবার জায়গা আপনাদের জন্য রাখা হবে না। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এদেশের ভাসে তোলা কোনো সংগঠন নয়। পাট পাতার উপরে কোনো পানি নয়, কচু পাতার উপরে কোনো টলটলমান জলবিন্দু নয়। ছাত্র শিবির এদেশের গণমানুষের ভালোবাসার একটি ছাত্র সংগঠন। এই ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলা মানে হচ্ছে জাতির বিরুদ্ধে কথা বলা। ছাত্র শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করা মানে হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। ইসলামী ছাত্র শিবির আগামী দিনের নির্বাচন নিয়ে যারা বানচালের ষড়যন্ত্র করছেন, 2001 সালের নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের জবাবে ছাত্র শিবির এক ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিল। 2007 সালের নির্বাচনে ছাত্র শিবিরের তার চেয়েও দ্বিগুণ বাহিনী নিয়ে এক ঐতিহাসিক উজ্জ্বল ভূমিকা পালন করে তারা প্রমাণ করবে এই দেশ পরিচালনায় জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ছাড়া বিকল্প কোনো রাজনীতির প্রয়োজন নেই। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকে এখন থেকে মাঠে ঘাটে রাজপথে বাড়িতে অলিতে গলিতে প্রত্যেকের দরজায় কর্নার এনে এই সুনামগঞ্জ জেলার মানুষকে বলতে হবে, আসুন, মানব রচিত মতবাদ নয়, কোরআন এবং ইসলামী মানব জাতির একমাত্র রক্ষাকারী, একমাত্র শান্তির বার্তাবাহক। আমরা সেই আল ইসলামের কথা বলার জন্যই ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে আজ এই ঐতিহাসিক কর্মী সম্মেলন গোটা সুনামগঞ্জবাসীর জন্য এক আলোকবর্তিকা হয়ে ভূমিকা পালন করবে। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, আপনাদের সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা, এই সব কিছুকে আমরা পুঁজি হিসাবে গ্রহণ করে আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে আমার প্রিয় সুনামগঞ্জ জেলাবাসীকে জাতির প্রয়োজনে এক আদর্শ হিসাবে জেলা হিসাবে গঠন করার জন্য আমরা সবাই ভূমিকা পালন করব। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, সুনামগঞ্জ জেলাবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।